প্রথম ব্লগে আমি শেয়ার করেছি আমাদের উটি যাত্রা, উটির ডে 1 আর উটির ডে 2 এর অভিজ্ঞতা। আর চতুর্থ দিন আমরা এই উটিতে কী কী করেছি, কোথায় কোথায় গেছি, কিভাবে কাটিয়েছি, এই অভিজ্ঞতা শেয়ার করব আমার এই দ্বিতীয় ব্লগের মাধ্যমে। সো ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আজ তৃতীয় দিনটা জানলা খুলে মেঘে ঢাকা পাহাড় দেখতে দেখতেই শুরু করলাম। মনে হচ্ছিল ইস, আর জাস্ট একটা দিন ঘুম থেকে উঠে পাহাড়ের এই সৌন্দর্য ও শান্ত পরিবেশকে উপভোগ করা, তারপর তো আর দুদিন পরেই আমাদের সেই চেনা পরিবেশে ফিরে যাওয়া। যাই হোক, আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আগেই চলে গেলাম ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টে আজ বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান ডিশ ট্রাই করলাম। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি রুমে এসে বাকি সব কাজকর্ম করে রেডি হয়ে নিলাম, কারণ আজ আমরা যাব কুন্নুর, আর সেটা যাব টয় ট্রেনে করে। কিন্তু টয় ট্রেনের টাইমটা একটু আর্লি রেখেছি, 12টাতে। আর এখানে আমাদের সাথে সাথে আমার ছেলেও রেডি। ছেলে খুব আনন্দে রয়েছে। রোজ রোজ সকালে উঠে রেডি হয়ে ঘুরতে যাওয়া ওর তো আনন্দের সীমা নেই। 11টার সময় হোটেল থেকে বেরিয়ে আমরা ঠিক আধ ঘন্টার মধ্যে পৌঁছালাম উটি স্টেশনও। স্টেশনের নাম উধাগামান্ডালাম। উফ, আসার আগে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এই উধাগামান্ডালাম টু কুন্নুর যাত্রার, তাই আজ খুবই এক্সাইটেড এই জার্নিটা অনুভব করার জন্য। আমরা এখানে আসার প্রায় 1 মাস আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম এই টয় ট্রেন যাত্রার। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের ডিফারেন্স কি সেটা ঠিক জানি না, কিন্তু আমরা ফার্স্ট ক্লাসেরই টিকিট কেটেছিলাম। মনে পড়ছে এই ব্রিজটার কথা। দিলশে মুভির ছাইয়া ছাইয়া গানটিতে এই ব্রিজটা দেখানো হয়েছিল। পুরো গানটাই তো এই টয় ট্রেন আর এই উটিতেই শ্যুট করা, তাই আজ টয় ট্রেনে চড়ে ওই গানটার কথা খুব মনে পড়ছে। কুন্নুর স্টেশনে আমাদের হোটেলের গাড়ি ওয়েট করছিল। ওই গাড়ি করেই আমরা কুন্নুরের সাইট সিন করব। কুন্নুর জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে শুধু চা বাগান। প্রচুর ফটো তুলেছি এই চা বাগানের মধ্যে। শুনেছি কুন্নুরের চা নাকি খুব ফেমাস, আর দেখলামও এখানে প্রচুর চা বাগান রয়েছে। পর চলে গেলাম ল্যাম্পস রকে। ল্যাম্পস রকে এন্ট্রি ফিস ছিল 30 টাকা, কিন্তু ওখানে ঢোকার পর মনে হলো এন্ট্রি টিকিটটা একটু বেশি, কারণ ল্যাম্পস রক থেকে ওপারের একটা ওয়াটারফল ছাড়া দেখার মতো সেরকম কিছুই ছিল না। ল্যাম্পস রক দেখার পর আমরা কুন্নুর শহরটার সিনিক বিউটি দেখতে দেখতে চলে এলাম উটিতে আমাদের হোটেলে। হোটেলে যখন পৌঁছালাম প্রায় 5টা, তখনও সূর্যাস্ত হয়নি, তাই রুমের বাইরে এই সুন্দর টেরেসটাতে আমরা ঘুরতে ঘুরতে সময় কাটাচ্ছিলাম।
আজ সকালটা অন্য দিনের মতো চায়ে চুমুক দিয়ে পাহাড় দেখতে দেখতে শুরু করলাম, কিন্তু সাথে এক রাশ মন খারাপ নিয়ে। আজ শেষ দিন এই রিসর্টে। এই 5 দিনের এই রিসর্টটার এই রুমটা আমাদের পুরো বাড়ির মতো হয়ে গেছিল, তাই কাল এই রিসর্ট ছেড়ে যেতে ভীষণ মন খারাপ করবে। যাই হোক, অন্যদিনের মতো আজও বেরিয়ে পড়লাম উটির সাইট সিনের উদ্দেশ্যে। প্ল্যানিং আছে আজ উটিতে যা যা ফেমাস সাইট সিন সবটা কভার করব, তাই একটু আর্লি বেরিয়ে পড়লাম। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পাইকারা লেক। লেকটা ভীষণ নির্জন এবং খুবই সুন্দর। এই লেকটা দেখে আমার থেক্কাডির পেরিয়ার লেকের কথা মনে পড়ে গেল। এখানে বোটিং করলাম না, কারণ আমার ছেলেটা অনেকটা ছোট বলে, তবে থেক্কাডির পেরিয়ার লেকে অনেক বোটিং করেছিলাম, তাই এখানে না করার জন্য অতটা আফসোস নেই। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পাইকারা ওয়াটারফল। আমাদের গাড়ি যেখানে নামিয়ে দিল, সেখান থেকে ওদের নিজস্ব গাড়ি করে আমরা গেলাম পাইকারা ওয়াটারফলসের কাছে। সেখানে টিকিট কেটে সিঁড়ির মাধ্যমে অনেকটা নেমে পাইকারা ওয়াটারফলসের কাছে যেতে হলো। সত্যি বলতে উটিতে আমরা 5 দিন ধরে যা যা সাইট সিন দেখেছি, তার মধ্যে এই পাইকারা ওয়াটারফলসটা আমার সব থেকে পছন্দের। এত সুন্দর ওয়াটারফল আমি আগে কখনো দেখিনি। যদিও মার্চের সময় বলে এখানে জলের উপস্থিতি অনেকটাই কম, কিন্তু তাও এর প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা। একদিকে পাথরের গা বেয়ে জল চলে আসছে, আর অন্যদিকে বিশাল পাহাড়। আমি এরকম সিনিক বিউটি একমাত্র সিনেমা ছাড়া আর কোনোদিনও সামনে দেখিনি, তাই সময় নষ্ট না করে আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নিই। পর আমরা 9th মাইলস শুটিং পয়েন্টে যাই, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন হিন্দি সিনেমার শুটিং হয়েছে। যেমন দিওয়ানা মুভির ऐसी दीवानगी গানটা শুটিং হয়েছিল এখানে। আমার ছেলে তো এত বড় ফাঁকা জায়গা দেখে বেশ আনন্দ পেয়েছিল, একা একাই হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। তো দিনটা ছিল বেশ রোদ্দুরে ভরা, তাই ওখানেই বসে বসে গরম লাগতে শুরু করে দেয়। কিন্তু জায়গাটা এত সুন্দর যে ছেড়ে যেতে মন চাইছিল না, বসে থেকেই অনেকটা সময় কাটিয়ে দিই। পরে চলে এলাম রাজ মুভি খ্যাত পাইন ফরেস্টে, যেখানে রাজ মুভি সহ অনেক মুভির শুটিং হয়েছে। দিওয়ানা মুভিরও একটা গান এখানে শ্যুট হয়েছিল, তাই এই সুযোগে আমিও বেশ কিছু রিল শ্যুট করে নিলাম। জায়গাটাতে বেশ গা ছমছম করা একটা ভাব রয়েছে, একেবারে হন্টেড মুভির জন্য আদর্শ জায়গা। আর এই পাইন ফরেস্ট দিয়েই আমরা শেষ করলাম আমাদের উটির সাইট সিন। আগামীকাল আমরা উটির থেকে চেক আউট করব। আমাদের এই 5টা দিন উটিতে খুবই ভালো কেটেছে, আর আশা করছি আপনাদেরও আমাদের এই উটি ব্লগটা দেখে ভালো লাগবে।
ধন্যবাদ।